কার ভিতরে যে কোন পশুটা বসবাস করে, কখন সেটা উন্মত্ত হয়ে ওঠে, এটার কিন্তু আগের থেকে গ্যারান্টি দেওয়া যায় না, তাই না? মনের পশুকে যদি আমরা কোরবানি দিতে না পারি, তাহলে তো কোনো লাভ নাই। এমন একটা অস্থির সমাজের প্রতিভূ, যেখানে অস্থিরতা, অবক্ষয়, মনোবৈকল্য যেখানে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে, সেটা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব না। এটা অধ্যাপক শামীমা সুলতানা ঠিকই বলেছেন যে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে দ্রুত ভিত্তিতে। আমার মনে হয় পাড়া মহল্লা ভিত্তিক এরকম এগোতে হবে, এবং মনোচিকিৎসা কিন্তু এক ধরনের বাধ্যতামূলক করতে হবে একটা পর্যায়ে গিয়ে। সবারই একটা পরীক্ষা নিরীক্ষা হওয়া উচিত, কার ভিতরে যে কোন পশুটা বসবাস করে, কখন সেটা উন্মত্ত হয়ে ওঠে, এটার কিন্তু আগের থেকে গ্যারান্টি দেওয়া যায় না। হয়তো 10 বছর ধরে, 12 বছর ধরে একজন ভালো মানুষ, তারপরে সে হিংস্র হয়ে উঠলো। তো এই ধরনের ঘটনার জন্য আমাদের কালের কণ্ঠে একটা প্রতিবেদন বেরিয়েছে। কয়েকজন পিতা বৈধ অস্ত্রের জন্য সরকারের কাছে আবেদন করেছে যে আমার ঘরে 7 বছরের শিশু আছে, কন্যা শিশু আছে, তার নিরাপত্তার জন্য আমি অস্ত্রটা চাই। তো অস্ত্র দিয়ে ঠিক আছে একজনকে মারলাম, কিন্তু কতজনকে মারবো আমরা, তাই না? মনের পশুকে যদি আমরা কোরবানি দিতে না পারি, তাহলে তো কোনো লাভ নাই আসলে। এটা একটা অসুস্থ রাজনীতির প্রতিফলন। এটা দীর্ঘদিন ধরেই হয়েছে, সেই আদ্যিকাল থেকেই ছিল, আমরা জানি। এটা আস্তে আস্তে আরো বিভৎস এবং বিকৃত রূপ নিয়েছে। সেগুলি থেকেও গবেষণা দরকার, প্রতিরোধ দরকার। আমি সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা এই উদ্যোগটা নিয়েছেন। সেটার ফলে যে এটার মূলোৎপাটন হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ এই ধরনের ঘটনা হরহামেশা আসছে, এবং আমাদের যে সামাজিক ট্যাবু আছে আপনারা জানেন, সেটার কারণে সব ঘটনা কিন্তু রিপোর্টেড হয়ও না। এবং আমাদের দেশে এত ইস্যুজ আসতে থাকে একটার পর একটা, আমরা ফলো আপ করে কুলাতে পারি না আসলে। মানে 18 কোটি মানুষের মধ্যে এত অপরাধ প্রবণতা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। এটার জন্য ভিতর থেকে যদি মানুষ না বদলায়, মিলিটারি দিয়ে, পুলিশ দিয়ে, আইন দিয়ে, পৃথিবীর কঠোরতম আইন দিয়েও কিন্তু এটা আপনি প্রতিরোধ করতে পারবেন না। সুতরাং আমাদের এমন একটা সমাজ চাই, এমন মানুষ চাই, যারা ভিতর থেকে তার মানবিক বৃত্তিকে বিকশিত হতে দেবে, সুললিত চর্চাকে সেটা উৎসাহিত করবে। সেই ধরনের যদি মানুষ আমরা গড়ে তুলতে পারি, তাহলে হয়তো অনেকখানি রোধ করা সম্ভব। আর বিচারের দীর্ঘসূত্রতা তো আছেই, সেটা আমরা জানি, এবং আইনি সংস্কারটাও খুব প্রয়োজন। তাহলে কিন্তু অনেকখানি এগুলির, এবং প্রকাশ্যে যদি কোনো কিছু করা যায়, একটা ঘটনা যদি আমরা সেভাবে দেখাতে পারি। আমার সৌভাগ্য হয়েছিল ইরাকে যাওয়ার 1999 সালে। সেখানে আমরা দেখেছি যে নিরাপদে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম বাঙালি আমাদের দূতাবাসের লোকদের, বলে কিছু একটা করে দেখবেন আপনাকে গুলি করে দেবে। সেই মানে তার বাপ মার কাছ থেকে বুলেটের টাকাটাও নেবে, যে রাষ্ট্রের খরচ হচ্ছে, ফলে নিশ্চিন্ত। আমি হংকং এ দেখেছি মেয়েরা দিবারাত্রি শান্তিতে ঘুরেছে। বলে যে আপনি একটা কিছু বলে দেখেন, একটা উল্টাপাল্টা কথাবার্তা বলবেন, পুলিশ এসে আপনাকে ইয়ে করবে, কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, আপনার 12টা বেজে যাবে। তো এই ধরনের কঠোরতা কিন্তু আমাদের দরকার আছে আসলে। এটা যতই নির্মম হোক, কতই মৃত্যুদণ্ড নিয়ে কথাবার্তা হচ্ছে, হ্যাঁ মৃত্যুদণ্ডেরও প্রয়োজন আছে, না হলে কিন্তু মানুষ আসলে একটা পশুর অরণ্য হয়ে যাবে। সেগুলি থেকে আমাদেরকে সামগ্রিকভাবে আমার মনে হয় একটা কমিশন করা দরকার। বিচ্ছিন্নভাবে রামিসার হত্যাকাণ্ড একটা করে তারপরে আমরা ক্ষান্ত দিয়ে গেলাম, আরো 10টা রামিসা নানান জায়গায় হলো, সব জায়গায় এটা লাইমলাইটও আসবে না, মিডিয়ায়ও আসবে না। প্রত্যন্ত অঞ্চলে একটা ঘটনা ঘটলো, তার বাবা মা দারিদ্র্যের কারণে, সামাজিক লোকলজ্জার ভয়ে, চাপের মধ্যে, কারণ এগুলি যারা করে তারা অনেক প্রভাবশালী হয়, এবং মাদক যে ঘরে ঘরে ঢুকে গেছে, সেটার কুফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাদককে 100% নির্মূল করতে হবে। ফলে আমার এই সাজেশনগুলি থাকলো। আমরা সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।